नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म अला जद्दिही नबिय्यिना व अलैहि सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलौ अन्नहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊका फस्तगफरुल्लाह वस्तगफर लहुमुर रसूलु लवजदुल्लाह तव्वाबर रहीमा सुम्मा क़ाल यौमाइज़िन ला तनफ़अुश शफ़ाअतु इल्ला मन अज़िन लहुर रहमान व रदिय लहु क़ौला सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलना मुहम्मद। मुअज़्ज़ज़ सामीईन किराम, उपस्थित समस्त आशिकाने मुस्तफ़ा, मुहिब्बाने अहले बैत किराम व गुलामाने हजरत गौसे आज़म, खास करे आमार सकल पीर भाई ও पीर बोन, এছাড়া বিভিন্ন এলাকা থেকে সমস্ত যত পীর ভাইরা এখানে এসেছেন, বিভিন্ন আঞ্জুমান থেকে আঞ্জুমানে কাদেরিয়ার যত সদস্যবৃন্দ এসেছেন প্রত্যেককে, এবং যারা এখানে উপস্থিত আছেন এবং বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে যারা অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে শুনছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং মুবারকবাদ, এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পাবনা জেলার দাঁতিয়া গ্রামে পবিত্র আহলে বাইত পাকের শানে মহতিপূর্ণ এই মজলিস পাকের আয়োজন। আমি আপনাদের নিকট এসেছি ভারতবর্ষের মেদিনীপুর দরবার পাকের বর্তমান সজ্জাদ নাসিন হজরত পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বরকাতুহু, ওনার পক্ষ থেকে আমরা যে এখানে আসি, আপনারা আমাদের বক্তব্য শুনছেন বহুদিন থেকে, এবং ইন্ডিয়াতেও যে বক্তব্য করি ইউটিউবে আপনারা দেখেন, আমরা কোনো কথা কোরআন এবং হাদিসের বাইরে বলি না। প্রত্যেকটা আমরা রেফারেন্স কোট করি, কোন হাদিস কত খণ্ড কত পৃষ্ঠা, এবং আমি আপনাদের এখানে এসেও প্রত্যেক জায়গাতেই আমি বলি যে যদি কোনো কথা আমি রেফারেন্সের বাইরে বলি, আপনাদের প্রত্যেকের স্বাধীনতা আছে, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনি এটা কোথায় পেয়েছেন, এবং আমি দলিলের বাইরে কোনো কথা বললে বা কোনো কথা বললাম তার পিছনে দলিল পেশ করলাম না, তাহলে আমার ওই কথা মানবেন না। তা আমরা যেখানে দলিল দিয়ে কথা বলি, প্রত্যেকটার আমরা রেফারেন্স দিচ্ছি, এরপরেও যদি আপত্তি থাকে তাহলে বুঝতে হবে যে আপনারা অ্যাকচুয়ালি ইসলামের মধ্যে থাকলেও কোরআন এবং হাদিসের আসলে বিরোধী। দেখুন, আমরা যে ওখান থেকে আসি
বা ওনারা যে আমাকে এই গোলামকে প্রেরণ করেন, কারণটা কি? আমরা আমাদের দল বৃদ্ধি করার জন্য আসি না, মুরিদ বাড়াবার জন্য আসি না। কোনো একটি বক্তব্যের মধ্যেও কথা বলবেন না, কোনো একটি বক্তব্যের মধ্যেও আপনারা আমার বক্তব্যে শুনতে পাবেন না যে আপনারা এসে মেদিনীপুরে মুরিদ হন কি আমার হুজুর পায়ের কাছে মুরিদ হন। কারণ আমি মুরিদ হতে বললেও আমি গ্যারেন্টি নিতে পারবো না যে আপনাকে মুরিদ করতে পারবো কিনা, আমি ওনার গোলাম হওয়ার পরেও। কার তাকদিরে আছে কাকে উনি মুরিদ করবেন কি করবেন না, এটা ওনার মর্জি পাকের উপর। আমাকে ইউটিউবে ওয়াজ শুনে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থেকে এক ব্যক্তি ঢাকা খানকা শরীফে আমার কাছে দেখা করলেন, ব্রাহ্মণবাড়িয়া টাউন থেকে, এবং উনি আমাকে বললেন যে আমি মুরিদ হতে চাই। আপনার ওয়াজ শুনে বুঝেছি যে এই দরবারটাই সত্য, আমি মুরিদ হব। আমি আমার হুজুর পাক কেবলা ও কাবা ওনাকে আমি ফোনে কথা হচ্ছিল, তখন আমি জানালাম, বলে যেদিন উনি বলবেন আমি কলকাতা গিয়ে মুরিদ হব। হুজুর পাক আমাকে তার উত্তরে বললেন ওকে কলকাতা আসার দরকার নাই। এইরকম পীরলা হলে কি বলবেন যে এখন ওর মন চেয়েছে ওকে এখনই পাঠাও, বলা যায় না আবার কার পাল্লাই পড়ে যদি ভেঙে যায়। উনি বললেন কলকাতা আসার দরকার নাই। আমি যখন বাংলাদেশ যাব বা যদি কখনো আমি যাই তখন দেখা যাবে। বুঝতে পেরেছেন না? কষ্ট করে আসতে বললেন না তো কার তাকদিরে উনার এই দরবারে সবাই তো আসতে পারবে না। তো আপনারা ভাবছেন যে আমি যে আসি আমার দরবার পাকের মুরিদ বাড়াবার জন্য, নট দ্যাট। আমরা মুরিদ হওয়ার জন্য কাউকে বলি না, কাউকে ডাকি না, দল বাড়াবার জন্য আসি না। তার কি জন্য আসি? উনারা আমাদের মতোই গোলামকে পাঠান একটাই কারণে, এই যে আপনারা ভুল পথে রয়েছেন। আহলে বাইত পাক ইনাদের রাস্তাটাই যে একমাত্র হেদায়েতের রাস্তা, এটা মুখের কথা নয়। প্রত্যেকটা বক্তব্যে আমরা পেজ পৃষ্ঠা সহ সহি হাদিসের সনদ সহ আমরা উদ্ধৃত করি। এই রাস্তা ছাড়া বাকি সব রাস্তা ভুল। উনারা দুনিয়াতে এসেছেন কি জন্য? নবীজি এবং নবীজির আহলে বাইত দুনিয়াতে এসেছেন কি জন্য? মানুষকে রাস্তা দেখাবার জন্য, তাই না? কি জন্য এসেছেন? রাস্তা দেখানোর জন্য। ঠিক ওই কারণেই উনারা আমাকে আপনাদের কাছে পাঠান যে ভুল পথে যে এক শ্রেণীর মানুষ বা আলেমরা আপনাদেরকে পরিচালিত করছে, বা অনেক আলেম ভুল বুঝেও ভুল রাস্তায় আছে, আপনাদেরকে রাস্তা দেখাবার জন্য আমি আসি যে ভুল থেকে বাঁচেন। আমাদের এখানে আসতে হবে না, মুরিদ হতে হবে না, খারাপ থেকে আপনি বাঁচেন। হ্যাঁ, খারাপ থেকে বাঁচেন। ভুল যে রাস্তায় আছেন, গুমরাহির পথে আছেন, জাহান্নামের রাস্তায় হাঁটছেন, ওই জাহান্নামের রাস্তাটা চিহ্নিত করার পর জান্নাতের রাস্তাটা চিহ্নিত করার জন্য আসি যে আপনার রাস্তাটা ভুল, জাহান্নামের রাস্তায় যেতেছেন। আপনি নিজের বাড়িতেই থাকেন, কোথাও যাওয়ার দরকার নাই, রাস্তা চেঞ্জ করুন। আপনি আহলে বাইতের মোহাব্বত করুন, উনাদের রাস্তায় আসেন। আমার দরবারে, হুজুর পাকের দরবারে আসতে হবে না। বুঝতে পেরেছেন না? তা আমরা আসি আপনাদের ভালাইয়ের জন্য, আর আপনাদের রাগ হয়। অ্যাকচুয়ালি রাগ কার হবে? এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসেন নাই, ইবলিস চেয়েছিল উনি যেন না আসতে পারেন, তার জন্য অনেক কৌশল করেছিল, বিভিন্নভাবে বাধা দিয়েছিল। এবং ইবলিস সাদ্দাদ রূপে, নমরুদ রূপে, বিভিন্ন রূপে এসে পয়গম্বর যাদের সুলভ মুবারকে নূর আসছিল তাদের সাথেও অনেক দুশ্মনী করেছে, এবং মূর্তি পূজার উত্থাপন ইবলিস থেকেই এসছে। হুজুর যখন দুনিয়ায় আসলেন, ও ভেবেছিল যে আল্লাহর নবী আর আসতে পারবেন না, আমি বাধা দিব। যখন রসুল পাক মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন, তখন ইবলিস হাই হাই করতে লাগলো যে হলো কি, যাকে আমি আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বরদের সুলবে রূহ নূর আসছিলেন আমি বাধা প্রদান করার চেষ্টা করছিলাম, উনি চলে এলেন, চুল ছিঁড়ে ক্রন্দন করতে করতে মক্কা শরীফ থেকে বেরিয়ে গেল। এবং ইবলিসের এই কান্নার কথা ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ইবনে হিসাম সার তার সিরাতে ইবনে হিসামে, এবং আরও মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন 4 বার ইবলিস পৃথিবীতে ক্রন্দন করেছিল, তার মধ্যে একবার আল্লাহ রসুল আগমনের সময়। আর উনার আগমনের সময় যে কেন উনি আসলেন মানে হেদায়েত চলে আসলো। ঠিক অনুরূপ ওই নবীজির আহলে বাইত, উনারই আহলে বাইত হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছেন।
এবং মানুষকে গুমরাহি থেকে বাঁচাবার জন্য, হেদায়েতের জন্য ওনার গোলাম ও দাসকে রীতিমতো শিক্ষা দিয়ে আপনাদের মাঝে পাঠাচ্ছেন। আপনাদের তো খুশি হওয়ার কথা, কিন্তু এক শ্রেণীর মানুষের রাগ হচ্ছে। তার কারণ তারা জানে যে আমরা কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, এরপরেও রাগ হচ্ছে। এর একটাই কারণ যে এরা ইবলিসের হাতে বায়াত হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? এই কারণে তাদের মতবাদ টিকতেছে না। আপনারা দেখুন আমরা যা বলি এগুলো কোরআন হাদিসে আছে কিনা, আপনারা ওই জায়গায় অবজেকশন দেন। আমরা যে কথা আমাদের জবান দিয়ে বলি সেটা কোরআন হাদিসের বাইরে হচ্ছে কিনা, কিতাবে আছে কিনা। যদি না থাকে তো ওইটা বলুন যে এটা কিতাবে নাই, তুমি দেখাও। ওটার জন্য আমি তো সরাসরি পারমিশন দিচ্ছি আমার সাথে। তবে সামনে লোকের সামনে মজলিসেই আসতে হবে, ঘরে গিয়ে নয়। বুঝতে পেরেছেন না যে আপনি এটা বলেছেন এটা নাই, এটা তো আমরা সুযোগই দিচ্ছি। আজকে আমি যে মওজু নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এখানে বিভিন্ন বিষয়ে আমি আপনাদের এখানে আলোচনা করেছি, সম্ভবত এই বিষয়ে এখানে বলা হয়নি। সেই বিষয়টা হচ্ছে শাফাআতে সাইয়্যিদুল মুরসালিন ওয়া আহলে বাইতুল করিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং তার সম্মানীয় আহলে বাইত পাকের শাফাআত, মানে ওনারা যে আমাদেরকে শাফাআত করবেন, দুনিয়াতেও করছেন এবং কিয়ামতের দিনে করবেন। যতগুলো আমাদের উপরে আপত্তি আসে, ঠিক আছে থাক, তার মধ্যে একটি আপত্তি যে শাফাআতকে অস্বীকার করা। বলে না না না, উনি আবার কি শাফাআত করবেন, উনি আমাদের মতো মানুষ, উনিও কিয়ামতের দিনে নফসি নফসি করবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে শাফাআত কেউ করতে পারবে না, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা নাই। কত শ্রেণীর লোক আছে দেখুন। একটা মতবাদ আছে যে উনার শাফাআতেরই কায়েল না, বলে যে না উনি শাফাআত করতে পারবেন না, উনিও নফসি নফসি করবেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো ভাই উনি যদি শাফাআতই না করতে পারবেন, তো যে পয়গম্বর বা যে নবী শাফাআত করতে পারবেন না, তার কালেমা পড়ে লাভ কি? ছেড়ে দাও তার কালেমা। যে যিনি তোমার কোনো কাজেই আসবেন না কিয়ামতের দিনে, কোনো উপকারেই আসবেন না, তার কালেমা পড়া না পড়া একই, তাই না? দুই নাম্বার একটা গ্রুপ আছে, তারা বলে যখন আমরা দলিল দিয়ে দিই কোরআন হাদিস থেকে, তখন বলে যে না, শাফাআত করবেন তবে অনুমতি সাপেক্ষে। উনি উঠবেন আর উঠেই যে শাফাআত করতে লাগবেন তা করতে পারবেন না। আল্লাহ তাআলার আগে অনুমতি চাইবেন, এবং আল্লাহ অনুমতি না দেওয়া পর্যন্ত উনার শাফাআত করার ক্ষমতা নাই। এও গুস্তাখে রাসূল, বুঝলেন না? এখন ইনারা কোরআন পাক কিভাবে পড়েন আল্লাহ জানে আর তারাই জানে, আল্লাহ রসুল জানেন আর তারাই জানেন। কোরআনে পরিষ্কার ভাষায় বলা আছে উনাকে আগে থেকেই শাফাআতের ইজাজত দেওয়াই আছে। বুঝতে পেরেছেন না? বলে ইজাজত দিবেন, কিয়ামতের ময়দানে উঠবেন, উনাকে ইজাজত দিবেন তবে উনি শাফাআত করতে পারবেন। দেখুন, এর জন্য আমি কয়েকটি আগে আয়াত পাক আপনাদের দিই। আচ্ছা, আমি তার আগে একটি কথা বলি। যারা শাফাআতকে অস্বীকার করেন, অথচ আপনারা সবাই, আমরা প্রত্যেকে যখন মানুষ মারা যায় তো জানাজা পড়ি, জানাজার দোয়া আছে। তো বড়দের দোয়া আলাদা, বাচ্চাদের দোয়া আলাদা, তাই তো? বাচ্চাদের দোয়া আলাদা। তো বড়দের দোয়া তো তার মাগফিরাতের দোয়া করা হয় সকল মানুষের জন্য। বাচ্চাদের যে দোয়া পড়ি, যারা শাফাআত অস্বীকার করে তারাও যে দোয়া পড়ে, ওই একটি দোয়া। সেই দোয়াটি কি? দোয়া পড়ে, দোয়ার ভেতরে ঢুকে না, বা বুঝলেও আপনাদেরকে বুঝতে যায় না। ওই দোয়াটা আমরা এটাই পড়ি, আল্লাহুম্মা আজআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিয়াও ওয়া মুশাফফাআন। তাই তো হাফেজ সাহেব? বাচ্চা যে কোনো নাবালক, বালিগ হয়নি এরকম নাবালক বাচ্চা মারা গেলে এই দোয়াটা পড়তে হয়। এই দোয়ার মানে কি? এই দোয়ার শেষ যে লাইন, এটার অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আল্লাহুম্মা আজআলহু লানা শাফিয়ান, আল্লাহ তুমি এই বাচ্চাটিকে আমাদের সকলের জন্য শাফাআতকারী বানাও, ওয়াজআলহু লানা মুশাফফাআন, এবং একে আমাদের জন্য শাফাআতকারী বানাও এবং এর শাফাআতকে তুমি কবুল করো। যে শাফাআত মানেও না, রাসূল পাকের শাফাআতকে মানে না, সেই ইমামই বাচ্চার জানাজা পড়াচ্ছে। জানাজা পড়াতে গিয়ে ওই বাচ্চার জন্য ইমাম সহ যত পিছনে নামাজ পড়ছে জানাজার,
প্রত্যেক জানাজার সালাত আদায়কারী জানাজার সালাতে বলছে আল্লাহ এই বাচ্চাটিকে, বাচ্চাটা কার বাচ্চা জানা নাই, একজন মুমিন বান্দার বাচ্চা হতে পারে, মুসলমানের বাচ্চা, তার বাবা চোরও হতে পারে, গুন্ডাও হতে পারে, মৃত্যুকও হতে পারে, দাগাবাজ হতে পারে, মাতাল হতে পারে, মদখোর হতে পারে। যদি চোরেরও বাচ্চা মারা যায়, সে যদি মুসলমান হয়, চোরের বাচ্চাও যদি মারা যায়, তো চোরের বাচ্চার জন্য ওই ইমাম সাহেব জানাজার দোয়াতে বলছে আল্লাহ এই চোরের বাচ্চাটাকে আমাদের জন্য শাফাতকারী বানাও। আরে ভাই, একটা চোরের বাচ্চা নাবালক যদি কিয়ামতের দিনে তোমার শাফাতকারী হয়, শাফাত করতে পারে, তাহলে সমস্ত পয়গম্বরদের সরদার আল্লাহ রাসূল শাফাত করবেন না? জানাজার দোয়াতে এটা পড়ে তারা, মানে একটা বাচ্চাকে, চোরের বাচ্চাকে শাফাতকারী মানবে কিনা আল্লাহর রাসূলকে মানবে না। তো রাগটা কার উপর? রাসূলুল্লাহর উপর। রাসূলুল্লাহর উপর রাগ কেন? সে তার কি, উনি তার কি করেছেন? তার জমির আল কাটতে গেছেন না ক্ষতি করেছেন? উনি তো হেদায়েতের জন্য এসেছেন। উনি একটি কাজই করেছেন, কাবার ভিতরে 360 মূর্তি ছিল সেগুলোকে অপসারণ করেছেন আর এক আল্লাহকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে রাগ তাদের ওইটার উপরেই। এই মুহাম্মদ যদি না আসতেন, তাহলে আমাদের বাপ দাদা যে 360 মূর্তির পূজা করতেছিল, এই 360 মূর্তি থাকতো আজও। আমরা মূর্তি পূজা করতে পারতাম, তাহলে এক আল্লাহ প্রতিষ্ঠিত হতো না। এই মুহাম্মদ এসেই যত আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের যত সমস্যা, আজ আমরা বাধ্য হয়েছি উনার কারণেই বাপ দাদার ধর্ম 360 মূর্তি ছাড়তে, উনার কারণে বাধ্য হয়েছি মসজিদে এসে এক আল্লাহর পূজা করতে। অর্থাৎ তারা লম্বা টুপি দাড়ি লেবাস পরলেও সেই যুগে আস্তিনের ভিতরে মূর্তি নিয়ে আসতো। আজ আস্তিনের মধ্যে মূর্তি না আসতে পারলেও এরা হৃদয় থেকে মূর্তিটা বার করতে পারে নাই। কি বুঝতে পেরেছেন না? বোঝা যাচ্ছে? এটা পরিষ্কার। এবারে কোরআন পাক দেখুন, পরিষ্কার ভাষায় কোরআন পাকের আয়াতে পাক। প্রথম আয়াত হিসাবে আমি আপনাদেরকে কোট করছি এই আয়াত পাক, সূরা আল বাকারা আয়াত নাম্বার 255। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে সেই ব্যক্তি যিনি আল্লাহর সম্মুখে সুপারিশ করবেন তার অনুমতি ব্যতি রেখে? এই আয়াত যারা ওনার শাফাতকেই মানে না, তাদের জন্য এই আয়াতটি জবাব হলো যে আল্লাহ তাআলা বলছেন কে সেই ব্যক্তি যে আল্লাহর সম্মুখে সুপারিশ করবেন, শাফাত করবেন তার অনুমতি ব্যতীত। তার মানে যাকে অনুমতি দেওয়া আছে তিনি শাফাত করবেন। তবে কেউ শাফাত করবেন ওনার অনুমতি সাপেক্ষে। এবার অনুমতিটা কখন দেওয়া? তখনই অনুমতি দিবেন না অনুমতি আগে দেওয়া আছে? বুঝতে পেরেছেন? সেটা তো আপনি আকীদার কথা বলছেন আগে। কোরআন কি বলে আমরা দেখি, ওটা তো আপনার আকীদা। সূরা তোহা, হাফেজ সাহেব পাশেই বসা, ভুল হলে উনি আমাকে কিন্তু ধরবেন। উনি আমার পীর ভাই বলে না, উনি খুব ন্যায্য লোক, সাচ্চা আদমি আছেন। উনি কিন্তু ভুল হলে সঙ্গে সঙ্গে বলে দেন আর বলবেনও। সূরা তোহা 16 পারা আয়াত নম্বর 109। কত নম্বর আয়াত? 109। আমি আজ খুব বেশি দীর্ঘ করব না, আমার শরীরও বিভিন্নভাবে অসুস্থ, খুব শটাই ছাড়বো। আর অনেক বিজ্ঞজন এই মজলিসে উপস্থিত রয়েছেন, আপনাদের অত্র এলাকার চেয়ারম্যান সাহেব এবং ঢালারচর কোমরপুর আঞ্জুমানে কাদেরিয়া সভাপতি সাহেব, ইনিও হচ্ছেন আমিনপুরের সভাপতি সাহেব, আরও অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন। এই জন্য আমি সময় নিব না, অল্প সময়ে বলবো। বাকি কমপ্লিট তো হবে না, শাফায়াতের উপরে 3-4 ঘন্টা লাগে একটা বক্তব্য ক্লিয়ার করতে মিনিমাম। তো সূরা তোহার 109 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়াউমা ইজিন। আগের আয়াতে বুঝলাম শাফাত তাহলে কেউ করবেন, কিন্তু শাফায়াতের অনুমতি আছে আগে থেকে না তখন দেওয়া হবে এটা বুঝতে পারলাম না। এই আয়াত পাকে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখি, ইয়াউমা ইজিন লা তানফাউশ শাফাআহ ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। সেই দিন কারো সুপারিশ কাজে আসবে না, কারো সুপারিশ কোনো উপকারে দিবে না। আসুন এরা কি করছে জানেন? এই আয়াত পাকটা থেকে এটা অর্ধেক পড়লাম, বুঝেছেন না? যেমন ধরেন একটা দেওয়ালে লেখা আছে এইখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা লাগিবে। বুঝতে পেরেছেন? এখন যে অল্প অল্প বাংলা শিখেছে সে গিয়ে পড়তেছে যে এইখানে প্রস্রাব করিবেন
না করিলে 500 টাকা জরিমানা লাগিবে। বুঝতে পারছেন না? তো এরা হচ্ছে অল্প শিক্ষিত আর কি। এই অর্ধেক পরেই বলছে ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআ, কে সেই ব্যক্তি, সেই দিন কারো সুপারিশ কোনো কাজে আসবে না। এই কোরআনে লেখা আছে কোনো সুপারিশ কাজে আসবে না। আরে পরেরটা পড়ো, পুরা সেন্টেন্স কমপ্লিট করো। এটা ইনকমপ্লিট সেন্টেন্স, এটা ইনকমপ্লিট সেন্টেন্স। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআ ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই দিন কারো সুপারিশ কাজে আসবে না ব্যতীত তারই যাকে পরম দয়াময় আগে থেকে অনুমতি দিয়ে রেখেছেন। অর্থাৎ যাকে অনুমতি দিয়ে রেখেছেন তিনি ব্যতীত মুল্লা মৌলবীর শাফাত কোনো কাজে আসবে না, অন্য কারো শাফাত। এই আয়াত পাকে দিয়ে রেখেছেন এর অর্থ ইল্লা মান আযিনা লাহু। আযিনা এটা কোন সেগা? যারা আলেম তারা এটা বুঝতেছেন, এটা সেগায়ে মাজি। সেগায়ে মাজি, মাজি মানে অতীত, মাজি মানে অতীত। আরবিতে সেগা দুই প্রকার, মাজি আর মোজারা। মোজারার ভিতরে দুইটি কাল বর্তমান, হাল আর মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো কালের জন্য একই সেগা ব্যবহার হয় আরবি ভাষায়, ইংরেজিতে বাংলাতে আলাদা। আর মাজিকে আরবিতে বাংলায় বলে অতীত, আর ইংলিশে কি বলে? পাস্ট টেন্স, পাস্ট না। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা মোজারা ব্যবহার করেন নাই। মোজারা হলে এটার মানে হতো এজাজত দিতেছেন কিংবা এজাজত দিবেন। এটা সেগায়ে মাজি ব্যবহার করা হয়েছে। মাজি মানে অতীত। আসলে এরা কোন রকম কোরআন পড়া শিখে নিয়েছে, তর্জমা দেখে পড়তেছে না, তাদের গ্রামারের জ্ঞান আছে না নাহু সারফের জ্ঞান রয়েছে। আজিনা মানে অতীত, অতীতে আপনাকে যিনি এজাজত দিয়ে রেখেছেন। কোরআনটা কি কিয়ামতের দিনে নাজিল হবে না আজ হয়ে গেছে? বলুন, কোরআন কখন নাজিল হয়েছে? রসুল পাক 570 খ্রিস্টাব্দে আল্লাহর রসুল এসেছেন। আর সেই সময়তেই 40 বছর ওনার উমর মুবারকের পর্যন্ত দিনের তাবলীগ করলেন, তখন আস্তে আস্তে কোরআন আসতে লাগলো। মানে আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে কোরআন এসেছে। আজকেও আল্লাহ পাক এটা বলতেছেন না, বলছেন কখন? এই আলামে হাজেরিতে বলছেন। তিনটি জগৎ, একটা আলামে আরওয়া, আর একটি জগৎ হচ্ছে আলামে হাজির, মানে যেটা যখন এই দুনিয়া সৃষ্টি হয়নি, রুহের জগৎ, যে জগতে আমরা ছিলাম। অতঃপর যখন এই মানুষ পৃথিবীতে আসলো, এটাকে আলামে হাজের বলে। এরপর যখন মানুষ মারা যায় না, শুধু স্থান পরিবর্তন করে, এরপর যখন জান কবজ হবে, পরের যে জগৎ যাবেন ওটা হলো আলামে আখেরাত। আল্লাহর রসুল আলামে, আল্লাহ তাআলা আয়াত পাক নাজিল করেছেন আলামে হাজিরে, মানে এই দুনিয়াতে, পৃথিবীতে, তাও 1500 বছর আগে। সেই দিন আল্লাহর নবীকে বলেছেন মান আজিনা লাহু, আপনাকে যিনি ইজাজত দিয়ে রেখেছেন। তো এই পৃথিবীটা তো হাজির, পৃথিবী কি হাজির মানে বর্তমান, প্রেজেন্ট। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, আর আলামে আরওয়া হচ্ছে অতীত। আলামে আরওয়া অতীত, পাস্ট, আর সামনে ফিউচার হচ্ছে কি আলামে আখেরাত। আলামে আখেরাত হচ্ছে ফিউচার, এই দুনিয়া হচ্ছে আলামে হাজির মানে বর্তমান, আর আলামে আরওয়া হচ্ছে অতীত, পাস্ট, ওটা চলে আসছে আমাদের জন্য। তো দুনিয়াতে আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে নবী পাককে আয়াত পাক নাজিল করতে গিয়ে পাস্ট টেন্স ব্যবহার করেছেন। কোন টেন্স? কোন টেন্স? পাস্ট টেন্স, অতীত কাল। বলতেছেন যে আজকেও আমি আপনাকে ইজাজত দিতেছি না। মান আযিনা লাহু, দুনিয়া সৃষ্টির আগে অতীতে আলামে আরওয়া থেকেই আপনাকে রহমান দয়াময় আল্লাহ ইজাজত দিয়েই রেখেছেন যে আপনি কিয়ামতের দিনে সুপারিশ করবেন। মান আজিনা লাহুর রহমান, পরম দয়াময় যিনি এজাজত দিয়ে রেখেছেন, দিয়েছেন, পাস্টে দিয়েছেন, এ পাস্ট টেন্স, অতীতে আপনাকে দিয়েছেন, আজকে নয় ভবিষ্যতে দিবেন না।
যদি পরে কিয়ামতের দিনে দিবেন এটা হতো, সেগায়ে মুজারা ব্যবহার হতো, আপনাকে যখন ইজাজত দিবেন তখন আপনি শাফাত করবেন, কিন্তু দিবেন না, অতীতকাল ব্যবহার করছেন। হে আমার হাবিব, আপনাকে আল্লাহ তাআলা অতীতে অর্থাৎ দুনিয়া সৃষ্টির আগেই আলামে আরওয়াহ যখন নিজের নূর থেকে নূরকে সৃষ্টি করেছেন, তখনই আপনাকে কিয়ামতের জন্য, ভবিষ্যৎকালের জন্য, ফিউচারের জন্য আজিনা লাহু আপনার জন্য ইজাজত দিয়ে রেখেছেন, ইজাজত দিয়ে রেখেছেন। আর মোল্লা কোরআন পড়তেছে, এরপরেও বলছে যে না, ইজাজত দিবেন তবেই উনি শাফাত করতে পারবেন। হ্যাঁ, এটা কোরআন বিরোধী হলো না ভাই? সাংঘর্ষিক হলো না? তো আল্লাহ যাকে ইজাজত দিয়ে রেখেছেন বলছেন কোরআনে, এর বিরোধিতা যদি করে, সে কি হলো? কোরআনের শত্রু হলো না? তো আর মুসলমান থাকে? কোরআন বিরোধী কখনো মুসলমান থাকবে? তো এখন সাধারণ মানুষ তো জানে না, ওরা যা বলছে আপনি তাই বলছেন, না বুঝে বলার জন্য আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, কিন্তু যে মোল্লা জেনে বুঝে করতেছে, আপনি সাধারণ মানুষ, আপনি না বুঝেও আপনি দল করতেছেন, বুঝলেন না? আমরা একটাই দল করব, সেটা হচ্ছে কোরআন আর আহলে বাইত পাকের দল, আল্লাহর দল, আল্লাহ যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন না। দেখুন আবার আয়াতে পাক সূরা সাবা আয়াত নাম্বার 23, এটা 22 পারা। এখানে আল্লাহ পাক বলছেন, এখানে ওই একই কথা বলছেন, ওয়ালা তানফাউশ শাফাআহ ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, তার নিকট সুপারিশ কাজে আসবে না, তার নিকট সুপারিশ কোনো কাজে আসবে না, কিন্তু যাকে তিনি আযিনা লাহু অতীতে ইজাজত দিয়ে রেখেছেন। আযিনা লাহু এটাও অতীতকাল, পাস্ট টেন্স, যাকে আল্লাহ পাক ইজাজত দিয়ে রেখেছেন তিনি ব্যতীত, তার মানে অন্য কারো সুপারিশ। আজকাল অনেক ভণ্ড পীরও হয়ে গেছে এবং এ সংখ্যাটা বেশি। এই ভণ্ড পীরের জন্য আসল যারা আল্লাহর ওয়ালি, আহলে বাইত পাক, হুজুর গৌস পাক, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান, ইনাদেরকে মানতে পারছে না, ভাবছে যে উনারাও এদের মতো। তো এখানে কারো সুপারিশ কাজে আসবে না বলতে এই ভণ্ড পীরদেরকে বোঝানো হয়েছে। আপনার সুপারিশ এবং আপনার আহলে বাইত পাকের সুপারিশ, আপনাদেরকে আল্লাহ পাক আগে থেকে শাফায়াতের ইজাজত দিয়ে রেখেছেন। ফের দেখুন অনেক আয়াত পাক আছে, আমি দুই একটি আয়াত আমি আপনাদের বোঝাবার জন্য এখানে বলবো। আবার সূরা আল মারিয়াম 19 নম্বর সূরা 16 পারা আয়াত নম্বর 87, আয়াত নম্বর 87, 87 নম্বর আয়াত। এটা আবার মারাত্মক কথা। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআহ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমান আহাদা, লোকেরা কেউ কোনো ব্যক্তি শাফাআতের মালিক হবেন না ব্যতীত তারাই যাদেরকে পরম দয়াময়ের নিকট থেকে আগে থেকে শাফাআতের অঙ্গীকার আল্লাহ পাক করেছেন। মানিত্তাখাযা ইনদার রহমান আহাদা, যাদের থেকে আল্লাহ পাক আগে থেকে অঙ্গীকার দিয়ে রেখেছেন। এখানে শাফাআত বলছেন না, লা ইয়ামলিকুনা আশ-শাফাআহ, শাফাআতের মালিক, শাফাআতের মালিক কেউ হবে না ওই ব্যক্তি ব্যতীত যাকে আল্লাহ পাক আগে থেকে শাফাআতের অঙ্গীকার দিয়ে রেখেছেন। মানিত্তাখাযা ইনদার রহমান আহাদা, দয়াময় আল্লাহ আগে থেকে যাকে অঙ্গীকার ওয়াদা যার সাথে আল্লাহ পাক আগে করেছেন, তিনি শুধু শাফাআত করবেন না, উনি শাফাআতের মালিক হবেন। অর্থাৎ উনি যাকে যাকে শাফাআতের ইজাজত দিবেন সে শাফাআত করতে পারবে। তিনি শুধু নিজে শাফাআত করবেন না, যাকে যাকে শাফাআতের ইজাজত দিবেন তিনি শাফাআত করবেন। দেখুন এবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের দিনে শাফাআত করবেন, এর উপর একটি হাদিস পাক। এই হাদিস শরীফটি আমার এখানে নোট আছে 26 খানা কিতাব থেকে। কটা? 26। আচ্ছা, এতগুলো কিতাব শোনাবো না, যেহেতু আমি সংক্ষেপে ছাড়তে চাই। প্রথম সহিহ বুখারী, বুখারী শরীফের 8 জায়গায় একই হাদিস এসেছে। কয় জায়গায়? প্রথম সহিহুল বুখারী কিতাবুত তাওহীদ, হাদিস নাম্বার 7072, বেইরুত প্রিন্ট, লেবানন। আবার বুখারী শরীফ কিতাবুল বাদইল খালক, হাদিস নাম্বার 206। আবার বুখারী শরীফ সহিহুল বুখারী কিতাবুল আম্বিয়া,
হাদিস নাম্বার 3118। এগুলো সব বেইরুত লেবানন প্রিন্টেড হাদিস নাম্বার। ফের সহি বুখারি কিতাবুত তাফসির সূরা আল বাকারা হাদিস নাম্বার 4206। ফের সহি বুখারি কিতাবুত তাফসির সূরা বনি ইসরাইল হাদিস নাম্বার 4435। ফের সহি বুখারি কিতাবুর রিকাক হাদিস নাম্বার 6197। ফের সহি বুখারি কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 6975। ফের সহি বুখারি কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7002। বুখারী শরীফের 6 জায়গার 6টি অধ্যায় থেকে শোনালাম। এরপরে হাদিস শরীফটি মুসলিম শরীফ সহিহুল মুসলিম প্রথম খণ্ড 109 পৃষ্ঠা হাদিস নাম্বার 322। আবার এই হাদিস শরীফটি ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন তার তিরমিজি শরীফে আবু জুহুদের মধ্যে। তাহলে এটা মুত্তাফাক আলাইহি সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস বুখারী মুসলিম তিরমিজি। এছাড়াও হাদিস আহমদ ইবনে হাম্বল ইমাম তাবরানি ইমাম আবু দাউদ ইমাম ইয়ালা সহ টোটাল 26 খানা হাদিসের কিতাবে থেকে আমি এই হাদিস শরীফটি পেয়েছি। আরও যে কিতাবে নাই তা তো বলা যায় না, আমি এতগুলো কিতাব থেকে আমি পেয়েছি। এবং কেউ দেখতে চাইলে আমি এগুলো আপনাদেরকে যে কোনো সময় দেখাতে পারবো, আমাদের কাছে কিতাব মওজুদ রয়েছে। হাদিস শরীফটি কি? এই হাদিসের রাবি আমি বুখারী শরীফের ইবারত পড়ে শোনাচ্ছি আপনাদের। সহিহ বুখারী হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। রাবি কে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং উনি খাদেমুর রাসূল, রাসূল পাকের খাদেম। তিনি বলেন আন আনাস ইবনে মালিক ক্বালা হাদাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের সাহাবীদের সামনে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে লাগলেন, আমাদেরকে শোনাতে লাগলেন। বলেন যে তোমরা শুনো, আমাদেরকে ঘটনা শোনাতে লাগলেন যে কিয়ামতের দিনে কি হবে। কল আল্লাহ রাসূল বলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ মা জান্নাসু বা'দুহুম ফি বা'দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কিয়ামতের দিনে মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো চলতে থাকবে, সমুদ্রের ঢেউ যেমন হয়, এবং তারা সব পেরেশান থাকবে। ফায়াতুনা আদম, এবং তারা সমস্ত মানুষ সমুদ্রের ঢেউয়ের মতো ছুটে আসবে আদম আলাইহিস সালামের কাছে যে বাঁচান। ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক। বলে হে আদম আলাইহিস সালাম আবুল বাশার, আপনি আমাদের সবারই পিতা, সকল মানব জাতির পিতা, আপনি বাঁচান আমাদের জন্য আপনার রবের কাছে শাফাআত করুন। দেখুন খাস পয়েন্ট কিয়ামতের দিনে আল্লাহ পাক বসে আছেন কাজী সাহেব, তিনি তার কুদরতি ওজুদ নিয়ে রাসূল পাক আল্লাহ তাআলা বসে আছেন, বিচার করবেন। আল্লাহর সামনে সমগ্র মানব জাতি আল্লাহর সাথে কথা না বলে, সাহায্য না চেয়ে, তারা সবারই সকল মানব জাতির পিতা আদম আলাইহিস সালামকে বলবেন যে আপনি আল্লাহর কাছে শাফাআত করুন। আল্লাহর সামনে আল্লাহ বিচার করার জন্য বসে আছেন, তার সামনে আল্লাহর কাছে না গিয়ে আদম আলাইহিস সালামকে বলবেন শাফাআত করুন। আদম আলাইহিস সালাম কি জবাব দিবেন দেখুন। যদি শাফাআত হারাম হয় তাহলে আদম আলাইহিস সালামের তখন কি বলা উচিত হবে? যে আস্তাগফিরুল্লাহ, যেখানে আমার রব উপস্থিত তুমি আমাকে শাফাআত করতে বলছো, এই ক্ষমতা আমাদের নাই, এটা হারাম, এটা হারাম। তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, যেমন মোল্লারা বলেন যে খোদাকে ডাকো, খোদাকে ডাকো। আর এখানে তো আমরা খোদাকে দেখতেছি না, তখন খোদাকে সামনে দেখবো। আল্লাহ বিচারক বসে আছেন, আদম আলাইহিস সালাম জবাব দিবেন তখন ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম ফাইন্নাহু খালিলুর রহমান। বলবেন আমি এটা করতে পারবো না, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, উনি পয়গম্বর। যদি শাফাআত হারাম হতো উনি বলতেন এটা হারাম, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহ সামনে বসা, তোমরা আল্লাহকে দেখতেছো। আল্লাহর সামনে আদম আলাইহিস সালাম উনি শাফাআতের শিক্ষা দিবেন, বলবেন আমি এটা করতে পারবো না, বরং তোমরা শাফাআতের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। উনি খলিলুর রহমান, উনি আল্লাহর বন্ধু, পারলে উনি আল্লাহকে তোমার জন্য শাফাআত করতে পারবেন।
দেখুন আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে শাফাআতকে ইনকার করতেছেন না, বরং শাফাআতকে কবুল করছেন, স্বীকার করে শাফাআতের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেতে বলছেন। কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেতে বলছেন শাফাআতের জন্য। তখন ফায়াতুনা ইব্রাহিম, সব লোক তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ওজন বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, এটা আমার জন্য নাই, এ শাফাআত আমার জন্য নাই। ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, বরং তোমরা এক কাজ করো, মুসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ উনাকে কালিমুল্লাহ বলা হয়েছে। উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, উনার আল্লাহর সাথে কথা বলা অভ্যাস আছে, তো উনি কথা বলতে পারবেন, উনার কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ও শাফাআতকে ইনকার করবেন না এবং আল্লাহর সামনে বলবেন যে তোমরা কার কাছে যাও? মুসা আলাইহিস সালামের কাছে যাও। তারা সব, আমরা সবাই মুসা আলাইহিস সালামের কাছে যাব, সব মানুষ ছুটবো শাফাআতের জন্য। ফায়াকুলু, তখন মুসা আলাইহিস সালামও বলবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ কালিমাতুহু। ঈসা আলাইহিস সালামও বলবেন, আমিও এটা আমার জন্য নয়, শাফাআত আমার জন্য নয়, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, উনি হচ্ছেন রূহুল্লাহ, আল্লাহর রূহ উনাকে বলা হয়, এবং উনাকে কালিমাতুল্লাহ বলা হয়, আল্লাহর কালিমা বলা হয়। তখন সব ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা আলাইহিস সালামও বলবেন, আরে বাপরে, আল্লাহর সামনে তোমরা আমার কাছে শাফাত চাইছো? আল্লাহর সামনে আমিও কম প্রমাণ, ভয় লাগছে, তোমরা এক কাজ করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। না, সহিহ বুখারী কটা কিতাব বলেছি? 26 খানা কিতাবে একই ইবারত। ঈসা আলাইহিস সালামও আল্লাহর সামনে সমস্ত মানুষকে বলবেন, আল্লাহকে ডাকতে হবে না, আজ তোমাদের মাদাদগার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তোমরা এক কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি এর যোগ্য। যখন সব লোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, সব মানুষ তখন সে উম্মতে মুহাম্মাদি, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, যত মানুষ, সব মানুষ তখন রাসূলের পাকের কাছে ছুটবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের শাফাআত করুন। তখন আল্লাহ রসুল বলবেন, ফাআকুলু, তখন আমি বলবো, আনা লাহা, হ্যাঁ আমি এর জন্য নির্দিষ্ট। আচ্ছা বলুন তো ভাই, যদি রসুলে পাকি শাফাআত করবেন আর কেউ করবেন না, এটা তো আদম আলাইহিস সালামও জানেন, মুসা আলাইহিস সালামও জানেন, ঈসা আলাইহিস সালামও জানেন, তো আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন কেন? আর আল্লাহ পাক যিনি বিচার করবেন উনি দেখতেছেন মজা, দেখতেছেন যে দেখো আকীদা কেমন হতে হবে, দেখো আল্লাহ পাকের উপস্থিতিতে। মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, উনি ডাইরেক্ট রাসূলের পাকের কাছে পাঠাতে পারতেন, উনি ঈসা আলাইহিস সালামের কাছে, কারণ আল্লাহ পাক চেয়েছেন, আল্লাহ পাক তো দেখতেছেন দুনিয়াতে এক শ্রেণীর মানুষ এসেছিল, তারাই শাফাআতের মুনকার ছিল, অস্বীকারী ছিল, তাই সমস্ত পয়গম্বরদেরকে কিয়ামতের দিনে আল্লাহ পাক দাঁড় করিয়ে তাদেরকে বললেন, আপনাদের দুনিয়াতে কি আকীদা ছিল এই মোল্লা মৌলবীদের কাছে কিয়ামতের ময়দানে দেখিয়ে দিয়ে যান, আপনাদের আকীদা দেখিয়ে দিয়ে যান। তো আদম আলাইহিস সালামের কাছে যখন যাওয়া হলো, আদম আলাইহিস সালাম বললেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, অর্থাৎ আমার আকীদা যখন তোমরা আমার কাছে আসলে আমি হারাম বলি নাই, শাফাআতকে কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালাম, তার মানে এবার যাও ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা জেনে এসো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আকীদা আমরা জানতে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন মুসা আলাইহিস সালামের কাছে যাও, মানে মুসা আলাইহিস সালামের দুনিয়ায় কি আকীদা ছিল সেটাও দেখে এসো, যে শুধু আমার আকীদা, ইব্রাহিম নবীর আকীদা আর আদম আলাইহিস সালামের আকীদা শাফাআত অন্য পয়গম্বরের তা নয়। মুসা আলাইহিস সালামের কাছ থেকে ঈসা আলাইহিস সালামের কাছে পাঠানো হলো, জলিলুল কদর যারা আম্বিয়া, মেন আম্বিয়া কেরামদের কাছে সকল মানুষকে পাঠিয়ে কিয়ামতের দিনে মুনকারে শাফাআত, যারা শাফাআতের অস্বীকারী, তাদেরকে আল্লাহ পাক বুঝিয়ে দিবেন ওই দিন, যে দেখ তোরা ওয়াজ করেছিলিস, তাকরীর করেছিলিস,
বয়ান করেছিলি, রাসূল পাকের শাফাআতের বিরুদ্ধে বলেছিলি। দেখ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম এবং রাসূল পাক পর্যন্ত প্রত্যেক পয়গম্বর শাফাআতের আকীদা রাখতেন। हर पैगम्बरेर आकीदा की छिलो शाफात। कियामतेर दिने आल्लाह पाक एटाके इस्टैब्लिश्ड करबेन जे एटा शुधु उम्मते मुहम्मदीर आकीदा नय, आदम आलाइहिस सालाम थेके शुरू करे ईसा आलाइहिस सालाम पर्यन्त एबं ईसा आलाइहिस सालाम थेके रसूल पाक सल्लल्लाहु आलैहि वसल्लम पर्यन्त प्रत्येक पैगम्बरेर आकीदा छिलो जे मुहम्मद मुस्ताफा सल्लल्लाहु आलैहि वसल्लम शाफिउल मुजनाबिन। এটা কিয়ামতের দিনেও হবে। তখন তো আল্লাহ বলতে পারতেন, এই সেদিন তো আল্লাহ কাহার এত বড় স্পর্ধা, আমি আল্লাহ বসে আছি তোদের বিচার করব, আর তুই আমাকে বাদ দিয়ে আদম নবীর কাছে যাস, মুসা নবীর কাছে যাস, ঈসা নবীর কাছে যাস। বরং আল্লাহ যাওয়ার সুযোগ দিতেছেন যে যাও যাও, তোমরা প্রত্যেক পয়গম্বরের আকীদা জেনে নাও এবং আমার হাবিব কিভাবে শাফাত করবেন দেখে নাও, সব ছুটে আসবেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? শুধু এটা মেদিনীপুর দরবারের আকীদা নয়, উম্মতে মুহাম্মাদির আকীদা নয়, রাসূল পাকের শুধু উম্মতের আকীদা নয়, আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম এবং রাসূল পাক পর্যন্ত প্রত্যেক পয়গম্বরের আকীদা শাফাত ছাড়া নাজাত নাই। নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, রোজা জান্নাতে নিয়ে যেতে পারবে না, একমাত্র রাসূল পাকের শাফাত ব্যতীত, আহলে বাইত পাকের মুহাব্বত ব্যতীত। সবাই রাসূল পাকের কাছে ছুটে আসলো এবং আল্লাহ রসুলকে যখন বলবেন যে আমাদেরকে শাফাত করুন, আল্লাহ রসুল তখন বলবেন আমি এর উপযুক্ত। এরপর উনি আল্লাহ তাআলাকে বলবেন যে তাহলে আমি আপনার কাছে এবার আমি শাফাত করি। অতঃপর রাসূল পাক বলছেন আমার অন্তরে আল্লাহ পাক আল্লাহর প্রশংসা লিপ্ত কিছু কথা জাগিয়ে দিবেন এবং আমি আল্লাহর প্রশংসা করতে থাকব। প্রশংসা করতে করতে আমি আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাব। ওয়া আখিরু লাহু সাজিদা, আমি আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাব। সহিহ বুখারী। ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল ইউসমা লাক ওয়াসাল ইউতা ওয়াশফা তুশাফা। যেই সাজদায় পড়ব আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ মাথা তুলুন, ইরফা রাসাক। আজ আপনি দুনিয়াতে প্রচুর সাজদা করেছেন, রাত রাত জেগে আপনি দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন, আল্লাহকে সাজদা করেছেন। আজ আর সাজদা করতে হবে না, মাথা তুলুন। আজ আপনার শান প্রকাশ করার দিন, আমি আল্লাহ আপনার শানকে প্রকাশ করব। মাথা তোলেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, মাথা তোলেন। কুল, কি বলতে চান? এটা বলার জন্য আমাকে সাজদা করতে হবে না। কুল ইউসমা লাকা, আপনি বলুন, যা বলবেন আপনার কথা আজ শোনা হবে। আজ এই কিয়ামতের দিন আপনার কথা শোনার জন্য কুল ইউসমা লাক, আপনার কথা শোনা হবে, যা বলবেন আমি আল্লাহ আজকে শুনবো। ওয়াসাল ইউতা, চাইবার আছে চান, যা খুশি যা চাইবেন আপনি আমার কাছে চান, আজ আপনাকে আমি দেব, আজ আপনাকে আমি দেব। চান ওয়াশফা তুশাফা, আপনি শাফাত চান আমাকে তলব করেন, বলুন কার কার শাফাত করতে হবে, আমি শাফাত দেব। যা চাইবেন চান। সহিহ বুখারী 26 খানা কিতাব পাক। ফাআকুলু ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, তখন আমি বলবো ইয়া রব, হে আমার প্রতিপালক, আমার উম্মত সব পেরেশান। যখন এই কথা বলা হবে বলবো ফায়াকুলু ইনতালিক ফাখরিজ মিনহা মিন মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। বলে ইয়া রাসূলুল্লাহ, যান, যার হৃদয়ে জবের পরিমাণও যদি ঈমান থাকে, জব মানে বুঝলেন গম হয় না, গম জব, তো জব ব্যবহার করেছেন আল্লাহ পাক। জবের পরিমাণও যদি ঈমান থাকে আর জাহান্নামে পড়ে থাকে, যান তাকে জাহান্নাম থেকে তুলে আপনি জান্নাত নিয়ে যান, নিয়ে যান। মানে ও জাহান্নামী হয়ে গেছে, চলে গেছে, জাহান্নামীকে আল্লাহ পাক হুকুম করবেন আপনি জান্নাতে নিয়ে যান। ফান্তালিকু ফাআফআলু, আমি তাই করব। আমি যাদের হৃদয়ে জবের পরিমাণও ঈমান আছে তাদেরকে আমি জাহান্নাম থেকে তুলে জাহান্নামীদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। এদের হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত ছিল। অতঃপর
আবার আমি আল্লাহর প্রশংসা করতে করতে, এটা রসুল পাকের বিনয়তা, রসুল পাকের, আমি আবার সাজদায় পড়ে যাব, ওয়া আখিরু লাহু সাজিদা, আমি ফের সাজদায় পড়ে যাব। যখন আবার সাজদায় পড়বো, আবার আল্লাহ পাক বলে কি হলো, আপনি আবার সাজদা করছেন, ইরফা রাসাক, মাথা তুলেন, আর সাজদা করতে হবে না, আপনি বলুন কি করতে হবে, আর কি দরকার বলুন, কুল ইসমা আলাক, বলেন আপনার কথা শুনবো, আরো কিছু যদি করতে হয় করবো, সাল ইউতা, যা চাইবেন আপনাকে আজকে আমি দিব, ওয়াসফা তুশাফা, শাফাত চান আপনাকে শাফাত দিব, ফাকুলু ইয়া রাব উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আপনি জব বলেছিলেন না, আল্লাহ পাক জব ভাষাটা ইউজ করে ফেলেছেন, তো বললেন আমি তার বেশি তো পারি না, যা আপনি বলেছেন এটা আমার আদাবের খেলাফ, তাই যাদের পরিমাণ জব পরিমাণ ইমান ছিল তাদেরকে আমি নিয়ে এসেছি, কিন্তু আরও কিছু থেকে গেছে, আরও কিছু উম্মাত জাহান্নামে থেকে গেছে। যেই এ কথা বলবেন, ফায়াকুল, আল্লাহ তাআলা বলবেন, ইনতালিক ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন আও খারদালিম মিন ঈমান, আপনি যান আবার জাহান্নামের কিনারায়, সেখান থেকে কারো হৃদয়ে যদি সরষে বরাবর ঈমান থাকে, সরষে দানা তার পরিমাণও যদি ঈমান থাকে, তাকে বার করে নিয়ে চলে আসেন। বললেন যে আমি তাই করব, ফাআফআলু, সেই কাজ করব। আমি জাহান্নামে পড়ে চলে গেছে, তাদের বাদ আমল ছিল, আমল খারাপ ছিল, ইবাদত ভালো করে নাই, কিন্তু ঈমানও ভালো ছিল না, কিন্তু সরষের রাই বরাবর পরিমাণ আহলে বায়তের প্রতি ভক্তি ছিল। সে হয়তো আহলে বায়তের মুরিদও হয়নি, কিন্তু উনাদের নাম শুনে একবার ভক্তি করেছিল, দরবারেও যায়নি। বলেন তাকে আমি তুলে আনবো, তাকে যখন জান্নাত থেকে তুলে নিয়ে আসবো, তারপরে তাদেরকে শাফাত করার পর আবার আমি সাজদায় চলে যাব, পুনরায় সাজদায় চলে যাব। সাজদায় গিয়ে আমি আবার বলবো, তখন আল্লাহ তাআলা আবার বলবেন, আবার সাজদায় গেলেন কেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উত্তোলন করুন, মাথা তুলুন, বলুন কি চান, আরো কিছু চাওয়ার থাকলে চান, যা চাইবেন আপনাকে আমি দিব, শাফাত চান শাফাত দিব। আবার আমি বলবো, ইয়া রাব উম্মতি ইয়া উম্মতি, ইয়া রাব উম্মতি উম্মতি, আরো কিছু উম্মত থেকে গেছে। আল্লাহ বললেন যে রাই বরাবর সরষে বরাবর ঈমান থাকলে তাকেও আমি তুলে আনতে বলেছি, আর কে আছে, তো বলেন না আরো বাকি আছে, যারা এতটুকু মানে এমন আহলে বায়ত পাকের প্রতি ভক্তি তাদের ছিল না, কিন্তু দুশ্মনী করেনি, হয়তো কোনোভাবে কোনোদিন কোনো উপকার করেছে। চেয়ারম্যান সাহেব হয়তো দরবারের লোকও নয়, কোনো মুসলমান ভাইকে বলেছেন আমার দরবারের এটা মজলিস পাক, আপনি একটু সাহায্য করুন মজলিস করতে, তিনি অতটা জানেনও না, কিন্তু মজলিস বলে উনি সাহায্য করেছেন, দরবারও চিনেন না, আহলে বায়ত পাককেও চিনেন না, এই যে এই পরিমাণটুকু করেছেন, এটাই তার শাফাতের ওসিলা। চেয়ারম্যান সাহেব কোন ঊর্ধ্বতন কর্তাকে গিয়ে বলেছেন যে এটা আহলে বায়তের মজলিস, উনি হুজুর পাককেও চিনেন না, মুরিদও হননি, আহলে বায়ত পাককেও জানেন না, কিন্তু আহলে বায়ত পাকের মজলিসে সাহায্য করেছেন। এই যে উনার এইটুকু কাজ, এটাই কিয়ামতের দিনে আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা হুকুম করবেন, হে আমার হাবিব জান ফাখরিজ, মানে আপনি বার করে নিয়ে আসুন, মানে ওই লোকটা আসলে ছিল কি জাহান্নামী, আসলে ছিল কি মানে জাহান্নামে আসে। ফাখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালে হাব্বা খারদালিম মিন ঈমান, ফাখরিজ ফাখরিজহু, বললেন যদি কারো হৃদয়ে এক সরষে দানা, তার চেয়েও কম, তার চেয়েও কম, তার চেয়েও কম এইরকম যদি ঈমান থাকে, যান তাকে বার করে আপনি জান্নাতে নিয়ে যান। ছাব্বিশখানা হাদিসের কিতাব, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, তার চেয়েও আদনা, তার চেয়েও আদনা, তার চেয়েও আদনা, কোনোভাবে কোনো দিক থেকে যদি আহলে বায়ত পাকের সাথে তার তাল্লুক থেকে যায়, আহলে বায়ত পাকের মজলিসের সাথে তাল্লুক থেকে যায়, এমনকি তার অজ্ঞাত সারেও যদি থেকে যায়, ওইটাই তার কিয়ামতের দিনে শাফাতের ওসিলা হয়ে যাবে। তাহলে কিয়ামতের দিনেও তারা জাহান্নামে পড়ে আছে। হাদিস পাক থেকে কি প্রমাণ হচ্ছে, পড়ে আছে কোথায়? জান্নাত যাচ্ছে কি জন্য? নামাজ পড়ার জন্য, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে,
বা ওয়াসিলা এ মুহাম্মদে মুস্তাফা। তো দুনিয়াতেও ওয়াসিলা, কিয়ামতের দিনে ওয়াসিলা। নবী পাকের ওয়াসিলা ব্যতীত কোন ইবাদত আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, কোন ইবাদতের লায়েক আমরা না। আমাদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল না, কিন্তু করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কবুল হোক চাহে না হোক, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। নামাজ ইজ এ কোড অফ কন্ডাক্ট অফ ইসলাম, রোজা ইজ এ কোড অফ কন্ডাক্ট অফ ইসলাম, হজ ইজ এ কোড অফ কন্ডাক্ট অফ ইসলাম, যাকাত ইজ এ কোড অফ কন্ডাক্ট অফ ইসলাম। যেহেতু এই জাতে আপনি ঢুকেছেন, ধর্মে ঢুকেছেন, এর কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, নীতিমালা রয়েছে, এগুলো আপনাকে পালন করতে হবে। এগুলো না করলে গুনাহে কবিরা, কবিরা গুনাহ হবে। জান্নাত যান তাও করতে হবে, না যান তাও করতে হবে। করলে জান্নাত যাবেন এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু যেহেতু ইসলামে ঢুকেছেন, কালেমা পড়েছেন, মুখে দাড়ি রেখেছেন, হাব্বা টুপি মুপি পড়েছেন, এই ইসলাম মুসলমান নাম নিয়েছেন, আপনাকে এগুলো করতেই হবে। এগুলো ফরজ, এগুলো ফরজ। কিন্তু এগুলো আপনাকে জান্নাত নিয়ে যাবে তা না, আপনাকে জান্নাত নিয়ে যাবে রসুল পাকের সুপারিশ, সাফাত, উনার ওসিলা, আহলে বাইতের মুহাব্বত। তাই দেখুন, পড়ে আছে জাহান্নামে, ইবাদত ভালো ছিল না, আমাল ভালো ছিল না, কোনোভাবে হয়তো হুজুরের প্রতি, আহলে বাইত পাকের প্রতি ভালোবাসা ছিল, একটি কারণেই জাহান্নাম থেকে তুলে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি কিয়ামতের দিনে হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন, ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনে কেরামের এক জামাত, আবু নুআইম ইসফাহানি রিওয়ায়াত করেছেন, মুহাদ্দিসিনে কেরামের এক জামাত রিওয়ায়াত করেছেন। আল্লাহ পাক কিয়ামতের দিন আউলিয়া কেরামদেরকে বলবেন, ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা যাও, ইনারা আমার ওলি আছেন, ইনাদেরকে বলো সিধা জান্নাতে চলে যাবে, ইনাদেরকে জান্নাতে চলে যেতে বলো। ফেরেশতারা যখন তাদেরকে বলবেন যে আল্লাহ পাক বেহিসাব আপনাদেরকে জান্নাত যেতে বলেছেন, আউলিয়া কেরামগণ দাঁড়িয়ে থাকবেন, জান্নাত যাবেন না। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন যে জিজ্ঞেস করো জান্নাত যাচ্ছেন না কেন, ওনাদেরকে তো পারমিশন দিয়ে দিয়েছি। সেই ওলি আল্লাহরা বলবেন, ইয়া আল্লাহ, কিছু লোক রয়েছে, আমার কিছু মুরিদ আছে, আমার কিছু ভক্ত আছে, যারা আমাদেরকে ভালোবেসেছে দুনিয়ায়। ইউসাল্লুনা কানা ইউসাল্লুনা মাআনা ওয়া ইউহাজ্জুনা মাআনা ওয়া ইয়ামালুনা মাআনা, যারা আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে হজ করেছে, আমার সাথে কাজ করেছে, আমার সাথে আমল করেছে, এই লোকেরা জাহান্নামে পড়ে রয়েছে। এই লোকেরা, আল্লাহ তাআলা সেই আউলিয়া কেরাম থেকে জিজ্ঞাসা করবেন, যারা জাহান্নামে পড়ে আছে তাদেরকে কি আপনি চিনেন, চিনতে পারবেন? তো বলবেন তাকেও চিনি, তার বাপকেও চিনি। তখন আল্লাহ তাআলা হুকুম করবেন, যান, আপনার সেই ভক্ত যে আপনার সাথে জীবনে যদি একদিনও নামাজ পড়েছে, আপনার সাথে যদি একবারও হজে গেছে, আপনার কোনো হুকুম যদি একবারও পালন করেছে, সে লোক যদি জাহান্নামে পড়ে আছে, যান, আপনি তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাত নিয়ে যান। তখন তিনি তাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তো বলতে পারতেন যে আচ্ছা ঠিক আছে, আপনি বলে দেন তারা কারা কারা, আমি ফেরেশতাদেরকে বলছি জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যাচ্ছে। কিন্তু তা বলবে না, আল্লাহ পাক বলবেন আপনি নিয়ে যান, আপনি জান্নাতে নিয়ে। কারণ কি, তাদেরকে যখন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, তখন তারা ভাববেন যে আল্লাহ পাক হয়তো আমাদেরকে মাফ করে দিয়েছেন ওনার দয়ায়, জানতে পারবে না যে কি কারণে। এই জন্য আউলিয়া কেরামকে বলা হবে আপনারা যান, নিজে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যান, যাতে তারা বুঝতে পারে আমরা জাহান্নামী ছিলাম, জাহান্নাম থেকে জান্নাতে যাচ্ছি, তো আল্লাহর ওলি আমার মুর্শিদ আমাকে জান্নাত নিয়ে যাচ্ছেন, এটা যেন বুঝতে পারে। এমন কি হাদিসে পাক, আমি আজকে বেশি কোট করব না, আমার এখানেই নোট রয়েছে, জাহান্নামে তারা পড়ে থাকবে, শাস্তি প্রদান করা হবে, আল্লাহর রাসূল তাদেরকে জাহান্নাম থেকে তুলে তাদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানো হবে, গোসল করিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতের লোকেরা তাকে জাহান্নামী বলে ডাকবে, মানে এরা আসলেই জাহান্নামী। আসলে কি এরা জাহান্নামী, ভালো কাজ করেনি, কিন্তু কিছু একটা ভালো ছিল, হয় পীরের সোহবত, ওলি আল্লাহর প্রতি ভালোবাসা, কিংবা মুরিদ হয়েছে, কিংবা যে বললাম কোনো একটি ভালো কাজ করেছে। ওই কারণে জাহান্নামী হওয়ার পরেও আল্লাহর বন্ধু ওলি আল্লাহ আহলে বাইত পাক ইনাদের সোহবতের কারণে, এমনকি সে জাহান্নামী তার প্রমাণ, জাহান্নামে যখন যাবে, সরি জান্নাতে যখন যাবে, জান্নাতে তাদেরকে জাহান্নামী বলেও ডাকা হবে, তার মানে তারা জাহান্নামী, বুঝেছেন না?
কিন্তু একটি ভালো কাজ থাকার কারণে আউলিয়া কেরামের সাফাত এবং তাদের ওসিলাই জাহান্নামী জান্নাতি হবে। জাহান্নামী তো ওদিনেও ওসিলা, বুঝতে পেরেছেন না? ওসিলা ছাড়া কোনো উপায় নাই। শুধু তাই নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে আমি সকল লোককেই শাফাত করব, ব্যতীত যারা শিরক করবে ওই ব্যক্তি ছাড়া। যে শিরক করতেছে তাকে ছাড়া আমি সকলকেই শাফাত করব। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস ইমাম ইবনে মাজাহ 86 হাদিস, সুনানে ইবনে মাজাহ কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস নম্বর 4311, এবং আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসনাদ শরীফের 2য় খণ্ডের 75 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এ হাদিসের রাবি আন আবি মুসা আল আশারি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, খুয়িরতু বাইনা শাফাআহ ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ফাখতারতু শাফাআহ। আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিলেন যে আপনি যেটা বলবেন ওটাই হবে। আপনি যদি বলেন তো শাফাতের দরকার নাই, বিনা শাফাতে অর্ধেক উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো। আপনার শাফাতেরও দরকার নাই, বিনা শাফাতে আপনার অর্ধেক উম্মতকে আমি জান্নাত দিয়ে দেবো। অথবা শাফাত, দুটার মধ্যে আপনি কোনটা চান? আল্লাহ রসুল চিন্তা করলেন যদি আমি বিনা শাফাতে অর্ধেককে জান্নাতে চাই তো বাকি অর্ধেক তো জাহান্নামে থাকবে। তিনি বলেন ওটা দরকার নাই, আমি শাফাত চাই, আমি শাফাত করব। তখন আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে, আপনাকে দেওয়া হলো। এরপর আল্লাহ রসুল কি বলেন দেখুন, আ'লামু ওয়া আকফা আতুরাউনাহা লিল মুত্তাকিন। তোমরা কি ভাবছো আমার শাফাত শুধু মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য? না, লা ওয়ালাকিন্নাহা লিল মুজনিবিন লিল মুজনিবিন আল খাত্তাইন আল মুতালাব্বিসিন। আমার শাফাত তোমরা ভাবছো শুধু পরেজগারদের জন্য, যে আমি পরেজগারদেরকে শাফাত করব? তাহলে শাফাত করে কি লাভ হলো? পরেজগার নয়, মুজনিবিন যারা পাপিষ্ঠ গুনাহগার এবং যারা গুনাহে নিমজ্জিত ছিল তাদের জন্য আমার শাফাত। সুনানে ইবনে মাজাহ 86 হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 26 খানা কিতাব থেকে, ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে, ইমাম তাবরানি মুজামুল কবিরের মধ্যে, ইমাম ইবনে হিব্বান সহিহ সনাদে তার সহির মধ্যে, এইভাবে 26 খানা কিতাবের মধ্যে, এবং ইমাম তিরমিজি 86 হাদিসের কিতাব তার সুনানের মধ্যে কিতাবুল আবুল মানাকিবে বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال ইযা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নাবিয়্যিন। কিয়ামত যখন হবে তখন আমি সকল নবীদের ইমাম হব। ওয়া খাতিবুহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রু ফখর। বলেন এবং আমি সেই দিন প্রথম, আমি একমাত্র আল্লাহর সঙ্গে কথোপকথনকারী হব। আমি কথা বলবো এবং আমি কথার মাধ্যমে সকল মানুষের শাফাত আমি করব। এতে আমি কোনো ফখর বা আমি অহংকার করতেছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এই হাদিস মাওলা আলীউল মুর্তাজা আলাইহিস সালামের ইরশাদ ফরমিয়েছেন, মুত্তাকি হিন্দি তার কানজুল উম্মাল 14তম খণ্ডে হাদিস নাম্বার 39057, এতে ইরশাদ ফরমিয়েছেন, এর রাবি খোদ মাওলা আলী আলাইহিস সালাম, তিনি বলেছেন, আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأمتي من أحب أهل بيتي। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে শাফাত শুনতেছো না, আমার উম্মতের ওই ব্যক্তিকে আমার শাফাত করা হবে। আমার উম্মতের একমাত্র ওই ব্যক্তির জন্য শাফাত যারা আমার আহলে বাইতকে মুহাব্বত করবে। যারা আমার আহলে বাইত পাককে মুহাব্বত করবে তাদের জন্য আমার শাফাত। যাদের আহলে বাইতের প্রতি মুহাব্বত নাই ওই উম্মতের জন্য আমার শাফাত না, ও তো আমার উম্মতই না। এর আগে আমি হাদিস আপনাদেরকে অনেক বক্তব্যে আমি এর পূর্ববর্তী ওয়াজে আমি শুনিয়েছি
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার আহলে বাইতকে ভালোবাসে না ও আমার উম্মত থেকে বাতিল, বলেন দূর হ আমার থেকে, সে আমার দলের কেউ নয়, লা আনা মিনহু আনা, সে আমার কেউ নয় আমি তার কেউ না। তো সে তার উম্মতই থাকছে না, উম্মতের মধ্যে শামিল তারাই থাকছে যারা আহলে বাইতকে মুহাব্বত করে, বাকিকে আল্লাহ পাক বার করে দিচ্ছেন। আর শুনুন শাফাত কার জন্য না এটাও বলেছেন। ওয়া আন যায়েদ ইবনে আরকাম, মুত্তাকি হিন্দি কানজুল উম্মান 14তম খণ্ডের 39 পৃষ্ঠা হাদিস নাম্বার 39059। আন যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي يوم القيامة حق فمن لم يؤمن بها لم يكن من أهلها। বললেন আমার কিয়ামতের দিনে আমি যে শাফাত করব এটা হক, এটা হক, এটা সত্য, কিন্তু আমার এই শাফাতকে যে বিশ্বাস করে না এর জন্য কোনো শাফাত নাই। আমার শাফাত সত্য, কিন্তু দুনিয়াতে যে শাফাতের মুনকার ছিল, মুনকারের শাফাত, শাফাতকে যে অস্বীকার করত, অতএব আজ যারা শাফাতকে বিশ্বাস করে না, দুনিয়াতে যারা শাফাতের অস্বীকারকারী, তাদের জন্য আল্লাহ রাসূল বলছেন আমি তাকে শাফাত করব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আনাস ইবনে মালিক قال من كذب بشفاعتي فليس له فيها نصيب। যারা আমার শাফাতকে মিথ্যা বলবে সে আমার শাফাতের নসিবদার হবে না, তার নসিবে আমার শাফাত হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার রওজা পাক যে জিয়ারতের জন্য আসবে তাকে কিয়ামতের দিন তাকে শাফাত করা আমার জন্য ওয়াজিব। যে আমার কাছে আসবে শাফাতের জন্য, শুধু জিয়ারতের জন্য যদি কেউ আমার কাছে আসে তাকেও কিয়ামতের দিন আমার শাফাত করা ওয়াজিব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যারা আমার আহলে বাইত পাককে মুহাব্বত করে না, ভালোবাসে না, যারা আমার আহলে বাইত পাকের সাথে দুশমনি করে তার জন্য শাফাতকে হারাম করা হয়েছে, তার জন্য শাফাত হারাম। কিয়ামতের দিনে তাকে শাফাত করা হবে না। হুররিমাতিস শাফাআহ মান আবগাদানা আহলাল বাইত, যারা আমার আহলে বাইত পাককে সাথে দুশমনি রাখবে তাদের শাফাত হারাম, তাদেরকে শাফাত করা হবে না। এবং দেখুন ঈমানদারকে, মুমিনকে একমাত্র ঈমানদারের শাফাত হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমিয়েছেন হাদিসে পাক, এই হাদিস ইমাম তাবরানী রওয়ায়াত করেছেন মুজামুল কবিরের 7ম খণ্ডের 75 পৃষ্ঠায়, ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন শুআবুল ঈমান, ইমাম দাইলামি রওয়ায়াত করেছেন মুসনাদুল ফিরদৌস, ইমাম হাইসামি রওয়ায়াত করেছেন মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে। আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন আবি قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى اكون احب اليه من نفسه وتكون عترتي احب اليه من عترته وتكون اهلي احب اليه من اهله وتكون ذاتي احب اليه من ذاته। আমার ততক্ষণ পর্যন্ত কোন বান্দার কলবে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমাকে নিজের জান থেকে, আমার আহলে বাইত পাককে, ওয়াতাকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়াতাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, আমার সন্তান সন্ততি, আমার বংশধরকে নিজের সন্তান সন্ততি অপেক্ষা বেশি মুহাব্বত না করবে, ওয়াতাকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, আমার আহলে বাইত পাককে নিজের আহল থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মুহাব্বত না করবে, ওয়া জাতি আহাব্বা ইলাইহি মিন জাতিহি, আমার বংশকে নিজের বংশ অপেক্ষা বেশি মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কলবে ঈমান প্রবেশ করবেই না। রাসূল পাক বললেন সব উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করাবো, অর্থাৎ কালেমা পড়ার পরেও যদি আমার আহলে বাইতের প্রতি মুহাব্বত না থাকে ওর কলবে ঈমান প্রবেশ করে নাই, অতএব ওর জন্য শাফাত না। আবার রাসূল পাক বলেন, এই হাদিস তিরমিজি শরীফ 86টা হাদিস, প্রত্যেক মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয়, দার্সি কিতাব তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 2য় খণ্ডের 217 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখিলু কলবা রাজুলিন আল ঈমান হাত্তা ইউহিব
ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কলবে ঈমান প্রবেশই করবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আমার নিকটতম আত্মীয়তার কারণে আমার আহলে বাইতকে মুহাব্বত না করবে। যতক্ষণ আহলে বাইত পাককে মুহাব্বত না করবে কলবে ঈমান প্রবেশ করবে না। ফের দেখুন আরো মজার কথা, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মনসুর মিশর প্রিন্ট 13তম খণ্ডের 150 থেকে 151 পৃষ্ঠা, সব আমাদের কাছে ল্যাপটপের মধ্যে কিতাব আছে, যদি কেউ দেখতে চান অলওয়েজ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু এখানে এসে বলুন, আমি এখনই খুলে দেখিয়ে দেব। এবং আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের 3য় খণ্ডে 295 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, ওয়াল্লাহ লা ইয়াদখিলু কলবা মুসলিমিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না। তার মানে কি ও মুসলমান, ও নামাজি, ও রোজাদার, ও হাজি সাহেব, ও টুপি পরনেওয়ালা, দাড়ি রাখনেওয়ালা, হাব্বা কুব্বা পহনেওয়ালা, আল্লাহ রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কলবে ঈমান প্রবেশ করবে না। অর্থাৎ ওই নামাজির কলবে ঈমান প্রবেশ করবে না, রোজাদারের কলবে ঈমান প্রবেশ করবে না, ওই হাজি সাহেবের কলবে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজি সাহেব, ওই মৌলবি, ওই মুফতি, ওই মুহাদ্দিস যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতকে মুহাব্বত না করবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আহলে বাইতকে মুহাব্বত না করবে ও মুসলমান থাকবে, মৌলবি মুল্লা সব থাকবে, কিন্তু ওর কলবে ঈমান প্রবেশ করবে না, ও মুমিন নয়, তো ওর জন্য শাফাত না। একটি হাদিস বলে আমি আপনাদের ছেড়ে দিচ্ছি এবারে। শুধু তাই নয়, কোনো যে ইবাদত কাজে আসবে না, এর উপরে ইমাম তাবরানী হাদিস রিওয়ায়াত করেছেন মুজামুল কবিরে, আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে রিওয়ায়াত করেছেন, এবং আল্লামা হাকিম হাদিসের সনদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে মুসলিম। এই হাদিস ইমাম মুসলিমের শর্তে সহি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শাফাত তো এটা লাস্ট হাদিস, শুনো, ওয়ালাউ আন্না রাজুলান সায়দা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতে মুহাম্মাদিন দাখালান নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাকামে ইব্রাহিমা এবং রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে চলে আসে, মানে কাবা শরীফে হজ করতে যায়, হজ করতে গিয়ে কাবা শরীফ বাইতুল হারাম যেখানে তওয়াফ করা হয় তার উত্তম জায়গা রুকনে ইয়ামান আর মাকামা ইব্রাহিমার মধ্যবর্তী স্থান যেখানে দোয়া বেশি কবুল হয়, ওই জায়গায় যদি পৌঁছেও যায় আর ওখানে যদি ও নামাজ দাঁড়িয়ে পড়ে আর ও রোজার হালতে থাকে, রোজা রাখা অবস্থায় হজ করতে গিয়ে কাবা তওয়াফের রত অবস্থায় তওয়াফের সময় বাইতুল হারামের সর্বোত্তম জায়গা যেখানে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, ওইখানে দাঁড়িয়ে যদি নামাজও পড়ে আর রোজা অবস্থায় নামাজ পড়তে পড়তে কাবা শরীফকে সামনে রেখে হারাম শরীফের মধ্যে মারাও যায়, আর আমার আহলে বাইতের প্রতি মুহাব্বত যদি তার হৃদয়ে না থাকে, ও যদি গুস্তাখ আহলে বাইত হয়, খোদার কসম আল্লাহ তাকে ধরবেন আর জাহান্নামে নিক্ষেপ করবেন। অর্থাৎ তার না নামাজ কবুল, না রোজা কবুল, না হজ কবুল, না যাকাত কবুল, না তার কালেমা কবুল, না তার ওয়াজ তাকরীর কবুল, না তার ফতোয়া দেওয়া কবুল, না ইবাদত বندگی কবুল, না সাফা মারওয়া সাই কবুল। সারা ইবাদত আল্লাহর দরবারে বর্জন করা হবে যার হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত নাই। আহলে বাইতের মুহাব্বত রেখে যখন ইবাদত করবে তখন নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল হবে। সেই ঈমানদার ও মুমিন ও উম্মত তার শাফাত সেদিন কিয়ামতের দিনে হবে। বুঝতে পেরেছেন? তাহলে মূল হচ্ছে আহলে বাইত পাকের মুহাব্বত। আমরা আমাদের বক্তব্যে কাউকে আমরা গালিগালাজ করেছি কোনোদিন? আজকে করেছি? কোন দলকে টেনে বলেছি বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি? আরে ভাই, ওয়াহাবি যদি আহলে বাইতকে মুহাব্বত করে জান্নাতি। দেওবন্দ, বেরেলি, ওয়াহাবি বলে কোনো কথা নাই। কথা নবী ও নবীজির আহলে বাইতকে মুহাব্বত করে কি করে না, এই রাস্তা আমরা দেখাবার জন্য এসেছি। আমার মাওলা, আমার মুর্শিদ আহলে বাইত পাক মেদিনীপুর থেকে আমাকে পাঠান এই জন্যই, যে এই রাস্তা দেখাবার জন্য। আপনাদের ভালোর জন্য আসি আর আপনারাই আমার উপরে রাগেন। বুঝতে পেরেছেন না? তো জাহান্নামে তো আপনারাই যাবেন, আমরা আপনাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাচ্ছি। কি করলে শাফাত হবে, কি করলে জান্নাত যাবে, এটা সব আমি কিতাব থেকে বলছি ভাই। এবং আমি সময়ের কারণে আমার
একটু সময় ও শরীরও অসুস্থ, বেশি এখন বলছি না, আগে 3 ঘন্টা 3.5 ঘন্টা বলতাম, এবছর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, তার বেশি আমি যাচ্ছি না, কালকে 1 ঘন্টাও বলি নাই। হ্যাঁ, তো আপনাদের জন্য উনি পাঠাচ্ছেন আমাকে, আর আপনারা আমাদের বিরোধিতা করতেছেন। আমরা চাই আপনাদের ভালাই, খারাপ নয়, আমরা কুৎসা করতে আসি না, আমরা মুরিদ বাড়াতে আসি না, আমরা আসি আপনারা জাহান্নামের রাস্তায় আসেন, তওবা করেন, সিধা হন, আমাদেরকে শোনাতে হবে না, দরবারেও আসতে হবে না, আপনাকে কোনো কাউকে বলতে হবে না যে আমি ইমানদার হয়েছি, যদি লজ্জা লাগে। আপনি নিজে নিজে উনাদের মুহাব্বত করেন, বাস ওটাই আপনার জন্য কাফি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক আতা করুন, আমরা যেন উনাদের মুহাব্বত রাখতে পারি, এই মুহাব্বত রেখে দুনিয়া ছেড়ে যেতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর